আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে নিয়ে আসলাম আবার ছোটোখাটো পিকনিক ব্লগ, তাও আবার নানুর বাসায়। প্রতিবারের মতোই আমি নানুর বাসায় পিকনিক করি সবাই মিলে। গতকালকে আমরা ভাবছিলাম যে আমরা কিছু করি সবাই মিলে, তাও আবার রাত্রে। সবসময় তো দিনে দুপুরে করি, তো ভাবলাম একটু রাতেই করি, কিছু একটা করা যাক। তো ভাবলাম আমরা রাতের বেলা একটু গ্রিলই করি, কিন্তু গ্রিল যেখানে করব বা বারবিকিউ যেখানে বানাবো সেখানে স্ট্যান্ডটা আমাদের ছিল না। দ্যাটস ওয়াই আমরা ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাই। তো আমরা প্ল্যান করি যে আমরা একটু চিকেন ললিপপ যেটাই হোক, একটু চিকেন টাইপের কিছু বানাই, তার সঙ্গে নুডলস তো অবশ্যই থাকবে। তো যেইভাবে সেই কাজ আমরা টাকা নিয়ে টাকা উঠাই সবার ঘর থেকে আমরা বেরিয়ে পড়ছিলাম বাজারে। গত বছর আমরা যে পিকনিক করছিলাম তখনও আমরা সবাই মিলে বাজারে গেছি, কারণ এই বাজারে যাওয়াটা আলাদা একটা মজা লাগে, কারণ সবাই অনেক মজা করতে করতে যাই, অনেক মজাই লাগে। তার সঙ্গে যদি টাকা বেঁচে থাকে তখন আমরা কি করি, টাকা দিয়ে কিছু কিনে ফেলি। গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর আমার খুব বোরিং লাগছে, কজ এই ডিসেম্বরে না ছিল আমার খালাম্মা, না ছিল বাড়ির কেউ। এই কদিন আমি একা একাই ছিলাম আমার আম্মুর সাথে নানুর সাথে। তো কালকে দেখলাম সবাই আস্তে আস্তে নানুর বাসায় আসতে আসতে, তো ভাবলাম যে পিকনিকটা করে ফেলি, আর আমরা অল্প কিছু দিনে আসি। আমাদের বাজেট ছিল খুবই কম, আমাদের সবসময় টাকা উঠে মোটামুটি, কিন্তু এবারকার টাকা খুবই কম উঠছে কারণ মানুষ কম ছিল। গতবারের পিকনিক থেকে এই পিকনিকটা খুবই বাজে ছিল, কারণ এই পিকনিকে আমরা ভালো কিছু রান্নাই করি নাই। গত বছর আমরা অনেক কিছু রান্না করছিলাম, তবে কালকে মজা বেশি করছি আর রান্না কম করছি, এটাই। আমরা অনেক ফানি ভিডিও বানিয়েছিলাম সবাই মিলে, খুব মজা করছি। বলা যায় বেস্ট ডে, তবে বেস্ট না। ভাবছিলাম সব কিছু বিকালবেলা করবো, তো বিকালবেলা না করে ভাবলাম রাত্রে করলে ভালো হয় অ্যান্ড মজাও হয়। দেন আমরা সাউন্ড বক্স চালাইছি, অনেক বেশি মজা করছি। ফার্স্টে আমরা মাংস ম্যারিনেট করছিলাম সবাই মিলে, দেন মাংস ম্যারিনেট করার পর আমরা বাইরে উঠানে খেলতেছিলাম। আর এইদিকে আমার ভাই দুইটা, ভাই ভাই না মামা, যাই হোক ওদের সাথে খেলা করতেছিলাম আমি। আর এদিকে দেখো রাত হয়ে গেছে, আস্তে আস্তে আমরা এখন সবাই বাইর হব, আর আমাদের রান্নাও চলতেছে। তো এখন দেখো, আমি রান্নার খুব একটা ক্লিপ নিই নাই, ভুলে গেছি কারণ আমি মজা করতে ব্যস্ত ছিলাম। তো এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট, অ্যান্ড এখানে নুডলস হইতেছিল, আর নুডলসটা কিন্তু আমি রান্না করছি, যাই হোক। আর মাংস সবাই মিলে রান্না করছিলাম, আর মাংস খুব মজা হয়েছে, খারাপ হয় না। নুডলস আর মাংস সমানভাবে মজা হয়েছে। অ্যান্ড আমরা এখানে 3 জন মিলে অনেক ভিডিও বানিয়েছিলাম, 3 জন না আমরা 4 জন মিলে রান্না করছি। তো আরেকজন তো ব্যস্ত ছিল, তো আমরা 3 জন মিলে একটু ভিডিও করছিলাম। আর এই দেখো প্লেটে আমরা সব কিছু সাজাই নিয়েছিলাম, দেখতে খুব ভালো লাগতেছিল। আমাদের আইটেমগুলো ছিল নুডলস, দেন কোকোলা, তারপর হচ্ছে চিকেন, এগুলোই ছিল। কারণ আইটেম তো বললামই খুব কম করছিলাম, কারণ মানুষ খুবই কম ছিল। কিন্তু আমরা বাচ্চারা মিলে খেয়েছি, মজা করছি, রান্না করছি। আমরা প্লেটগুলো সাজিয়ে অনেকগুলো ভিডিও করছি। আর এইদিকে দেখো আমার খালামণি আমার সাথে ভিডিও করতেছে, সব ভাইরাল ভিডিওগুলো। ও কিন্তু আমার ছোট, কিন্তু সম্পর্কে আমার খালামণি হয়। আমরা তো এই নুডলস, চিকেন, কোকোলা আর আধা ঘন্টা ধরেই যে আমরা ভিডিওগুলো করতেছি, আধা ঘন্টা পর আমরা খেতে বসছি, কারণ আমাদের খাওয়ার আগে আমাদের ভিডিওটাই ইম্পর্টেন্ট। আমরা সবাই এক প্লেটেই খাইছি, একসাথেই খাইছি। তো অনেকে ছিল যাদেরকে আমরা আলাদা করে দিছিলাম, আলাদা করে প্লেটে, যেমন চিকেন দেন নুডলস, ওদেরকে আলাদা করে দিছিলাম। তো আমরা সবাই একসাথে খাইছি। তো খাওয়ার পরে পরে আমরা সব কিছু গোছাই, দেন আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করি সবাই মিলে। তার সঙ্গে ব্যাডমিন্টন যে খেলবো, ওটার ভিডিও না করলে কি চলে, দেন ভিডিও করছি ওইটার। শীতকাল আসার পর থেকে আমি এখনও ব্যাডমিন্টন খেলি নাই, তো ভাবলাম না নানার বাসায় আসছে যখন একটু ব্যাডমিন্টন খেলি। তো সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলতেছিলাম আমার মামাদের সাথে, ছোটো মামাদের সাথে। আগে ব্যাডমিন্টন খুবই ভালো খেলতাম, কিন্তু জানি না আমার এই পরিণতি কেন। তো আস্তে আস্তে একটু ড্যাম হয়ে যাচ্ছে ব্যাডমিন্টন খেলাতে। যাই হোক, ব্লগটা খুব মিনি ছিল, যারা যারা ফেসবুকে দেখছো তারা ফলো, যারা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব। তো আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদাহাফেজ।